সবাই কিন্তু এই স্বীকৃতি নিয়ে আসে না। বহু মানুষ আছে যারা ভগবানের নাম শোনে না, যারা ভগবানের নাম করে না। কেন শোনে না, কেন করে না? না তারা সেই স্বীকৃতিটা নিয়ে আসেনি যেটা আপনারা নিয়ে আসছেন। এই জন্যে আপনারা এই যে পুণ্যটা করছেন, এর ফল হবে পরবর্তী জন্মে। স্বীকৃতিটা কিছুটা পাবেন আর বাকি স্বীকৃতিটা আসবে পরের জন্মে। একটা খুব সুন্দর দৃষ্টান্ত দেখুন। এক নাস্তিকবাদী জমিদার ছিল। সেই জমিদার খুব অহংকারী, ভগবান ভগবান মানত না। সে বলতো কি, আমি ভগবান, ভগবান বলে কিছু হয় না। তার জমিদারের মধ্যে একদম নির্দেশ জারি করে দিয়েছিল, কেউ ভগবানের পুজো করতে পারবে না, কেউ ভগবানের নাম করতে পারবে না, ভক্ত বৈষ্ণবকে কেউ সেবা করাতে পারবে না। যে করাবে তাকে তার রাজত্ব থেকে বার করে দেওয়া হবে, মানে তার জমিদারি থেকে তাকে বার করে দেওয়া হবে। সেই নাস্তিক জমিদারের একটা ছেলে ছিল। এই ছেলেটা ধীরে ধীরে যখন বিবাহযোগ্য হয়ে উঠল, বহু মেয়ে দেখা হলো, জমিদারের পছন্দ হলো না। অবশেষে জমিদার নিজেই ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়লেন পাত্রী খোঁজবার জন্য। অবশেষে একটি মেয়েকে পছন্দও হলো, যে মেয়েটা ঘাগরি মানে কলসি নিয়ে আসছিল কোথায় না পুকুরে জল নিতে। মেয়েটিকে দেখে মনে বড় ভালো লাগলো। কাছে ডেকে তার বাবার নাম, মায়ের নাম, নিবাস সমস্তটা জমিদার মশাই লিখে ফিরে এসে নায়েব মশাইয়ের হাতে দিয়ে বললেন, এই মেয়েটির বাড়িতে খবর পাঠাও, এই মেয়েটিকে আমার পছন্দ, একে আমি পুত্রবধূ করব। জমিদারের কাছ থেকে যখন মেয়েটির বাড়িতে খবর গেল, মেয়েটির বাড়িতে আর আনন্দের সীমা নেই। কিমা, আপনার ঘরের মেয়ে সে যদি জমিদার বাড়ির বউ হয় তাহলে আনন্দ কেমন হবে? ভারী আনন্দ হবে। সবাইকে বলে বেড়াবে, জানো জমিদার বাড়ি থেকে আমার মেয়ের সম্বন্ধ এসছে, আমার মেয়ে জমিদার গিন্নি হবে, জমিদার বাড়ির বউ হবে। এই জমিদার বাড়ির বউ হবার আনন্দে এরা আর জমিদারের খোঁজ খবর নেয়। জমিদার ছিল যতটা নাস্তিক, এই মেয়েটির পরিবার ছিল ততটাই শান্তি। প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠে গোবর ছড়া দিয়ে উঠোন মুছে স্নান সেরে প্রত্যেকে তুলসী মঞ্চ ঘিরে নাম করত। যা গ্রহণ করত সবটা ভগবানের চরণে নিবেদন করে তবেই কিন্তু গ্রহণ করত। তাহলে সম্পূর্ণ প্রসাদ বুঝি, সম্পূর্ণ শান্তি নাম দিয়ে তাদের দিন শুরু হতো। সেই শান্তি ঘরের মেয়ে পড়ল জমিদার নাস্তিকের বাড়িতে। বিবাহ হয়ে গেল। বিবাহের পর পুত্রবধূকে নিয়ে যখন জমিদার মশাই ফিরলেন, প্রথম সকাল পরের দিন, ছোটবেলা থেকে অভ্যাস, তাই স্নান সেরে ঘরের মধ্যেই মেয়েটি আপন মনে ভগবানের নাম করছে। গাইছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি সাহস তো মন্দ নয়। একজন এসে বললো, জমিদার মশাই নামটা আপনার ঘরের ভিতর থেকে আসছে। জমিদার মশাই ওই নাম শুনতে শুনতে ধীরে ধীরে যখন অন্দরমহলে প্রবেশ করলেন, তখন দেখলেন নামটা অন্য কোথাও নয়, তার বধূমাতার ঘর থেকে আসছে। কান পেতে শুনছে আর বৌমা আপন মনে গাইছে।
এক হাত ঘোমটা টানা। শ্বশুর মশাই বলছে, বৌমা এই ঘরের মধ্যে যে নামটা হচ্ছিল ওই নামটা কে করছিল? ওমা, বৌমা ভাবছে কি, সকাল সকাল উঠে আমি ভগবানের নাম শুনিয়েছি, হ্যাঁ এই নামটা শুনেছি, তাই বুঝি শ্বশুর মশাই এসেছে আমাকে বাহবা দিতে। তাই আনন্দ করে বলছে, বাবা আমি নাম করছিলাম, ছোটবেলা থেকে আমার যে অভ্যাস নাম করা, তাই আমি নাম করছিলাম। যেই বলেছে আমি নাম করছিলাম, সঙ্গে সঙ্গে জমিদার মশাই বলে উঠলেন, শোনো বৌমা, তোমার প্রথম দিন, তাই এই ভুলটা তুমি করেছো, আর কখনো এই ভুল করো না। আমার জমিদারির মধ্যে ওই ভগবানের পুজো পুজো হয় না, ভগবানের নাম হয় না, আর ভক্ত বৈষ্ণবকে সেবা দেওয়া হয় না। এই তিনটে অপরাধের আর একটা অপরাধ যদি তুমি করো, তাহলে তোমাকে ধরে বাপের বাড়িতে রেখে আসবো, এই কথা তুমি মনে রেখো। চিন্তা করুন মা, কত বড় শাস্তি একজন ভক্তের কাছে। হ্যাঁ, একজন ভক্ত তো ভগবানের নামটাই ভালোবাসে, মনে মনে ভাবছে, হায় দিদি, জমিদার বাড়ির বউ হব, এই আনন্দে আমার বাবা খোঁজ খবর নিল না, আমাকে এই জমিদার বাড়িতে বিয়ে দিয়ে পাঠিয়ে দিল, আর এখানে এসে আমার নামটাই বন্ধ হয়ে গেল। এর থেকে যদি আমার বাবা আমার গলায় দড়ি কলসি দিয়ে আমাকে ওই পুকুরের মধ্যে ডুবিয়ে মারত, তাহলে বোধহয় আমি শান্তি পেতাম, কিন্তু এ তো আমার নামই বন্ধ করে দিল। শাস্ত্র কি বলে মা? কৃষ্ণ ভারী চতুর, কৃষ্ণ ভক্ত কিন্তু আরো চতুর। মনে মনে ভাবছে, বেশ, আর আমি মানব না, আপনি আমায় উচ্চস্বরে নাম করতে বাধা দিলেন, কিন্তু আমি যদি মনে মনে নাম করি আপনি জানতেও পারবেন না, আর আমার কর্মটাও ঠিকভাবে হবে। আজ থেকে আমি মনে মনে নাম করব। সেই থেকে সেই মেয়েটি অন্তরে নাম শুরু করে। বেশ কিছুদিন কেটে যায়, বৌমা একাদশীর ব্রত পালন করেছে, শ্বশুর মশাই জানে না। পরের দিন দ্বাদশী তিথি, পদমাতা নিজে হাতে রন্ধন করছে, রন্ধন সম্পন্ন হয়ে গেছে। ঠিক সেই সময় রন্ধনশালার বাইরে থেকে এক বৈষ্ণব জানলা দিয়ে বধূমাতাকে ডাকছে, মা গো, ও মা, মা তোমায় দেখে যে বড় ভক্তিময় মনে হচ্ছে, মা তোমায় দেখে যে অন্তরে বড় ভক্তি যাচ্ছে, মা গো, আমি এক অধম বৈষ্ণব, মা গতকাল একাদশী করেছি, আজকে এখনো আমার অন্ন সেবা করা হয়, আমি তো সবার হাতে অন্ন পাই না, মা তোমায় দেখে আমার মনে ভক্তি জাগলো, তাই তোমায় বলছি, মা তুমি যদি আমাকে এক মুঠো অন্ন দাও, তাহলে আজকে দ্বাদশীতে আমি অন্ন সেবা করতে পারি। এক ভক্ত আর এক ভক্তের কাছে দ্বাদশী দিন অন্ন চাইছে, কারণ আগের দিন একাদশী, সে নির্জলা উপবাস করেছে একাদশী। বধূমাতার হাত বাঁধা, দূরে বসে আছে চেয়ারের মধ্যে জমিদার মশাই। বধূমাতা কেঁদে কেঁদে বলছে, বৈষ্ণব ঠাকুর, আমরা পুরাতন খান, আমাদের ঘরে নতুন কোনো জিনিসের আমদানি নাই। যখনই এই কথা বলেছে, তখন বৈষ্ণব ঠাকুর এই কথার অর্থ বুঝে বধূমাতার মাথায় হাত রেখে আশীর্বাদ করে কাঁদতে কাঁদতে সেই স্থান প্রত্যেকে চলে গেছে, মানে সেই স্থান ত্যাগ করে চলে গেছে। পুরো ঘটনাটা জমিদার মশাই দেখলেন। মা উঠে এসে বৌমাকে বলছে, বৌমা তুমি কি এমন বললে যে ওই বৈষ্ণব ঠাকুর কাঁদলো কিন্তু তোমাকে আশীর্বাদ করে চলে গেল? বৌমা বলছে, থাক না বাবা, আপনি বুঝবেন না। বুঝবো না মানে? তুমি বোঝালেই বুঝবো, বলো তুমি কি বললে? বলছে, বাবা আমি ওনাকে বললাম আমরা পুরাতন খাই, আমাদের ঘরে নতুন কোনো জিনিসের আমদানি নাই। এর অর্থ কি বৌমা? এর অর্থ বাবা মনে মনে ভাবছে, এর অর্থ যদি আমি আপনাকে বলি বাবা, দুদিন বাদে নয়, আজই আপনি আমার ঘাড় ধরে আমাকে বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবেন। কিন্তু সুযোগ যখন পেয়েছি তখন এর অর্থ আমি বলবো। বলছে, বাবা এর অর্থ জানতে গেলে কটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে, কি প্রশ্ন? বলছে, আচ্ছা বাবা, এই যে আপনি জমিদার, এই সমস্ত জমিদারি কি আপনার, মানে সকল জমি কি আপনি কিনেছেন? বলছে, না না না, আমি কোনো জমি কিনিনি, আমার বাবা ঠাকুর দাদা, বড় ঠাকুর দাদা, তাদের রেখে যাওয়া সব জমি
ঢুকিনি। বৌমা বলে উঠলেন, ও সব পুরাতন কামাই, আপনি কিছু কেনেন? বলে না বৌমা। আচ্ছা বাবা বলুন তো, এই যে এই জন্মে আপনি জমিদার হয়েছেন, আপনি আগের জন্মে কি ছিলেন? বলে বৌমা, আমি এ জন্মে জমিদার হয়েছি এটাই জানি, আগের জন্মে কি ছিলাম, পরের জন্মে কি হব তা জানিও না, তাই বলতেও পারবো না। তুমি বলতে পারবে বৌমা? বলছে নিশ্চয়ই পারবো বাবা। শুনুন তাহলে। একদিন দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করেছিলেন, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? দেবর্ষি নারদ, যিনি ত্রিকালজ্ঞ ঋষি, তিনি স্বয়ং ভগবানকে প্রশ্ন করছে, দয়াময়, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? সবাই যে বলে সাধু সঙ্গ, এই সাধু সঙ্গটা কি কি হয় করলে? আমাদেরও মনে প্রশ্ন হয়, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? ভগবান কোনো উত্তর দিলেন না। ভগবান বললেন, দেবর্ষি তুমি এক কাজ করো, কাল ভোরবেলা ঘুম থেকে উঠবে, সবার প্রথম তুমি যাকে দেখবে তাকেই প্রশ্নটা করবে, সেই তোমায় এই উত্তরটা দিয়ে দেবে। দেবর্ষি নারদ ফিরে এলেন। পরের দিন ভোরবেলা যখন ঘুম থেকে উঠে ঘরের বাইরে পা দিয়েছে, দেখছে একটা কাঠবেড়ালি দেবর্ষির দিকে তাকিয়ে আছে। দেবর্ষি কাঠবেড়ালিকে বলছে, এই কাঠবেড়ালি, আরে এই কাঠবেড়ালি, শোন শোন, বলতে পারিস সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? ওমা, কাঠবেড়ালি কি কথা বলতে পারে না কথা বুঝতে পারে? কাঠবেড়ালিটা অবাক হয়ে দেবর্ষির দিকে তাকিয়ে আছে, বলছে, বল না রে, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? প্রভু যে আমায় বলেছে সবার প্রথম যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে, আমি যে তোকে দেখলাম, ওরে বলে দে না রে। কোনো কথা বললো না। ওই কাঠবেড়ালির চোখ দুটো দিয়ে অঝোর ধারায় নয়ন বাড়ি ঝরছে। কাঠবেড়ালিটা লাফ দিয়ে এসে দেবর্ষির চরণে পড়েছে আর সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করেছে। দেবর্ষি মনে মনে ভাবছে, একটা প্রশ্নের উত্তর জানতে গেলাম আর একটা প্রাণী আমি নিজে হাতে হত্যা করলাম। হায় হায়, আমার বুঝি নরকেও জায়গা হবে না। ভগবানের কাছে ছুটে গিয়ে বলছে, প্রভু, আমি প্রশ্নের উত্তর এক কাঠবেড়ালিকে জিজ্ঞেস করলাম আর সেই কাঠবেড়ালিকে প্রাণ ত্যাগ করলো, আমার জন্য একটা প্রাণী হত্যা হলো, কিন্তু আমার প্রশ্নের উত্তর জানা হলো। ভগবান বলছে, 1 বছর অপেক্ষা করো, 1 বছর বাদে সকালে উঠে যাকে দেখবে সেই তোমায় উত্তর দেবে। 1 বছর অপেক্ষা করলেন মা। 1 বছর বাদে যখন ঘুম থেকে উঠে বাইরে গেছে, দেখছে একটা বাছুরি, সদ্যজাত বাছুরি, জন্ম নিয়ে লাফাচ্ছে। দেবর্ষিকে দেখে দেবর্ষির দিকে লাফিয়ে আসছে। দেবর্ষি বলছে, এই বাছুরি দাঁড়া, বলে দে না রে, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? বাছুরিও কথা বলতে পারে না, কিন্তু তার নয়ন হতে বাড়ি ঝরছে। আর দেবর্ষির এই কথা শুনে লাফ দিয়ে দেবর্ষির চরণে পড়ে সেও প্রাণ হারিয়েছে। তাহলে কাঠবেড়ালি মারা গেল, সেই সঙ্গে গো হত্যা হলো, যে হত্যার কোনো ক্ষমা হয় না। ভগবানের কাছে গিয়ে বলছে, দয়াময়, ও দয়াময়, আমার হাতে একটা প্রাণী হত্যা, আজকে আমার গো হত্যা, তুমি কি করতে চাইছো বলো তো দয়াময়, আমার যে নরকেও জায়গা হবে না। ভগবান বললেন, আর 1 বছর অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। আরো 1 বছর অপেক্ষা করে ঘরের বাইরে বেরিয়েছে, দেখছে এক ভক্তিময়ী মা এক সদ্যজাত সন্তানের জন্ম দিয়েছে। সন্তানটা কাঁদছে। দেবর্ষি ঘুম বেরিয়েই ওই সদ্যজাত শিশুটাকে দেখেছে। এবার তাকে জিজ্ঞেস করছে, আপনারাই বলুন মা, সদ্যজাত শিশু কথা বলে? সে তো উঁয়া উঁয়া করে কাঁদে, কথা বলে? কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, এই ছোট্ট ছেলেটি কথা বলল। যদি বলি কিভাবে বলল, না ভগবান এর মধ্যে প্রবেশ করে একে দিয়ে কথা বলালো, শুধু দেবর্ষির জানার জন্য নয়, এই জগতের সকল জীবকে জানাবার জন্য। সদ্যজাত শিশু বলছে, তুমি জানো না? তোমার মতো এত বড় ত্রিকালজ্ঞ দেবর্ষি, ত্রিকালজ্ঞ ঋষি তুমি, এত বড় বৈষ্ণব তুমি জানো না যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়? তবে শোনো সাধু, আমি ছিলাম সেই কাঠবেড়ালি, তোমার মতো সাধু, তোমার মতো বৈষ্ণবের চরণ পেয়ে আমি হয়েছিলাম বাছুরি। আবার তোমার চরণ পেলাম, আবার তোমার দর্শন পেলাম, আর দেখো আজ আমি ভক্ত মায়ের গর্ভে ভক্ত রূপে, মনুষ্য রূপে জন্ম নিলাম। তাহলে সাধু সঙ্গ বৈষ্ণব
এটা আপনার এ জন্মের কামাই নয়। আগের জন্মে আপনি ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করেছিলেন, তাই এই জন্মে এমন সুন্দর দেহ পেয়েছে। কিন্তু এমন দেহ পেয়ে আপনি কি করলেন? আপনার জমিতে ভগবানের নাম হয় না, সেবা হয় না, ভক্ত বৈষ্ণবের সেবা পায় না, তাহলে এ জন্মে আপনি কি কামাই করলেন বলুন? পরবর্তী জন্ম আপনার কোন কুলে জন্ম হবে? বধূমাতার কথায় ব্যথিত হলেন জমিদার। জমিদারের চাবি বধূমাতার হাতে দিলেন, আর বধূমাতার হাতে দিয়ে বললেন, বৌমা, আজ থেকে তুমি হলে আমার জ্ঞানের গুরু। আজ থেকে আমার জমিদারিতে ভগবানের পুজো হবে, ভগবানের নাম হবে, ভক্ত বৈষ্ণবের সেবা হবে। আজ থেকে আমি নূতন আমদানি করব, আর পরবর্তী জন্ম ভক্ত মায়ের ঘরে ভক্ত হয়ে আসবো। তাহলে আপনাদের পূর্ব জন্মের স্বীকৃতি ছিল, তাই এই জন্মে আপনারা ভক্ত হয়ে আসতে পেরেছে। এবার এই জন্মে নূতন যেটা কামাই করবেন, পরবর্তী জন্ম সেইভাবে সেই ঘরে আসবে। তাই আজকে মহাপ্রভু বলছেন, কলিরজি এক হরে নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দে। আমিও তো জানি তালপুকুর, না জানলে এলাম কি করে এতটা? আজকে এই জায়গাটা কি? এখন এখন এটা হলো নদিয়া, কারণ আমরা গৌরলীলায় আছি। তাহলে আপনারা সকলে হলেন নদে বাসী। চুপলো নদের পুরুষ নারী পারলেন না। ভগবান বলছে হায় হায় সবাই ডুব দিল আর আমি বাদ যাই। তাই ভগবানও নেমে এসে ওই বন্যায় ডুব দিলেন। আর মহাজন লিখছেন কি, বন্যারে যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যারে যাই বলি হারি, বন্যারে যাই বলি হারি,
মহিমা। মহাপ্রভু বলেছিলেন না, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই মধুমাখা হরিনাম। মহাপ্রভুর সেই চির অমৃত বাণী আজ সত্য হয়েছে। সারা বিশ্বের মানুষ আজ হরিনামের বন্যায় মেতেছে। তা আজকে মহাপ্রভু আমার, তিনি পুরাণের ভাবে ভাবিত, তিনি বৃন্দাবন লীলার ভাবে ভাবিত হয়েছে। মহাপ্রভু মোট 48 বছর লীলা করেছেন। 24 বছর নবদ্বীপ লীলা এবং 24 বছর নীলাচল লীলা। মহাপ্রভু নীলাচলে গিয়ে আজকে গভীর রাতে রাধা ভাবে ভাবিত হয়ে রায় রামানন্দ প্রভু স্বরূপ দামোদর প্রভুর কণ্ঠখানিকে জড়ায় ধরে কৃষ্ণ কথায় আলাপন করছেন। রায় রামানন্দ আর স্বরূপ দামোদর। নীলাচলে মহাপ্রভু 3.5 জন অন্তরঙ্গ ভক্ত ছিল। রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর সিটি মাইতি 3 জন। সিটি মাইতির ছোট বোন, যার নাম হলো মাধবী দাসী, তাকে অর্ধভক্ত ধরা হয়। তাহলে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করতেন প্রেম রস আস্বাদন, আর বহিরাঙ্গ ভক্তের সঙ্গে করতেন হরিনাম সংকীর্তন। রাজপুরমের ভাবে ভাবিত হয়ে ওই রায় রামানন্দ আর স্বরূপ দামোদর, যারা পূর্বে ছিলেন ললিতা আর বিশাখা সখী, তাদের কণ্ঠ জড়ায় ধরে আজকে কৃষ্ণ কথা আলাপন করছে। নিতাই গৌর হরি বল মা। আজকে এই স্বরূপ দামোদর প্রভু, এই স্বরূপ দামোদর প্রভু ছিলেন আমার মহাপ্রভুর ছোটবেলাকার বন্ধু। যখন তিনি মহাপ্রভু হননি, অর্থাৎ সন্ন্যাস যখন হয়নি, তখন নবদ্বীপে এই স্বরূপ দামোদর আর মহাপ্রভুর মধ্যে কথা হচ্ছে। স্বরূপ দামোদরের পূর্বে তো তিনি সন্ন্যাস ছিলেন না, সাধারণ ভক্ত ছিলেন। মহাপ্রভুর সঙ্গে কথা হচ্ছে, আর মহাপ্রভু কথায় কথায় বলছে যে আমি সন্ন্যাস নেব, সন্ন্যাসী হলো পরম ধর্ম, সন্ন্যাস ছাড়া আমি কলিযুগকে উদ্ধার করতে পারবো না। স্বরূপ দামোদরের পূর্বে নাম ছিল পুরুষোত্তম রায়। এবার যখনই নিমাই বলেছে সন্ন্যাস নেবে, পুরুষোত্তম রায় মনে মনে ভাবছে নিমাইয়ের কথা তো ভুল হবার নয়, আর নিমাই ভুল কথাও বলে না। তাহলে সন্ন্যাস যখন নেবে বলেছে, নিমাই কিন্তু সন্ন্যাস নেবে। আর নিমাই যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, নদিয়া নদেবাসী হাগৌর প্রাণ গৌর বলে কাঁদবে, সচি মা পুত্র হারা হয়ে কাঁদবে, বধমাতা বিষ্ণুপ্রিয়া স্বামী হারা হয়ে কাঁদবে, সবার কান্না। আর নিমাইয়ের সন্ন্যাসে চলে যাওয়া এই আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাই নিমাই সন্ন্যাস হবে, তার আগে আমি সন্ন্যাস নিয়ে চলে যাই। নিমাই সন্ন্যাসে যাবার আগে এই পুরুষোত্তম রায় তিনি নিলেন সন্ন্যাস। তার নাম হলো দামোদর। তাহলে স্বরূপ আগে বলা হয় কেন? কারণ এই পুরুষোত্তম রায় সন্ন্যাস নিয়েছিলেন ঠিকই, কিন্তু সন্ন্যাসের বেশ পড়েননি। যারা সন্ন্যাস নিয়ে সন্ন্যাসের বেশ পড়ে না, তাদের বলা হয় স্বরূপ। তাই ইনি সন্ন্যাস হলেন কিন্তু বেশ পড়লেন না, তাহলে সন্ন্যাসী তার নাম হলো দামোদর। আর যেহেতু সন্ন্যাসের গেরুয়া বসন তিনি পড়েননি, তাই স্বরূপ, দুটো মিলে বলা হয় স্বরূপ দামোদর। সন্ন্যাস তো নিলেন, শুধু সন্ন্যাস নিলেই তো আর মহাপ্রভুর সাথী হওয়া যাবে না। তার জন্য দরকার সংস্কৃত অর্থাৎ সাহিত্য এবং উচ্চাঙ্গ মার্গের সঙ্গীত। এই সাহিত্য এবং সঙ্গীত দুটো একসাথে পাওয়া যায় কোথায়? না বেনারসে। শুনেছেন না গয়াকাশী বেনারস? সেই বেনারসে। তা এই স্বরূপ দামোদর বেনারসে যান সন্ন্যাসের পর, এবং সেখানে সংস্কৃত চর্চা করেন, সেই সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করে মহাপ্রভু যখন নীলাচলে সন্ন্যাস নিয়েছেন, তখন নীলাচলে এসে বাকি জীবনটা আমার মহাপ্রভুর সঙ্গে অতিবাহিত করে দিলেন। এই হলো ভক্তমা। আজকে ভগবানের জন্য নিজের সবটা তার চরণে নিবেদিত প্রাণ। আর আমরা কি করি? আমরা বলি আমরা কত বড় ভক্ত। ওরে বাবা, আমাদের মতো কত ভক্ত, আমাদের থেকে বড় ভক্ত কে আছে? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো ভক্ত বলছো বটে, কিন্তু ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত মুখে বলা যায় আমি ভক্ত, এই যে কণ্ঠে এত মালা পড়ে আছি, তিলক সেবা করে আছি, ভগবানের নাম করছি, আপনাদের কাছে সেই বার্তা পৌঁছচ্ছি, আহা আমি কত বড় ভক্ত হয়ে গেছি। ভক্ত হওয়া বড় শক্ত।
এত সহজে ভক্ত হওয়া যায় না, এত সহজে ভগবানের ভালোবাসা লাভ করা যায় না। এই জাগতিক জগতের মানুষ কথা দেয়, কথা দিয়ে কথার খেলাপ করে, কিন্তু আমার ভগবান এমন, তিনি যদি একবার কাউকে কথা দেন, সেই কথা তিনি পদে পদে রক্ষা করেন। যার জ্বলন্ত দৃষ্টান্ত পাই আমরা মহাভারতের একটা সুন্দর ঘটনা থেকে। মহাভারতে যখন 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, দেখুন আমরা শাস্ত্র পেয়েছি মানুষ জন্মালে তাকে মরতে হবে, সবাইকে আপন ঘরে ফিরতে হবে, এটাই হলো মূল সত্য। কিন্তু বাবা আমরা এই মূল সত্যটা মানতে পারি না, তাই না? বয়স আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে মরে যাব এটা আমরা ভাবতে পারি না। ভগবানের এত সুন্দর পৃথিবী ছেড়ে কেউ কি যেতে চায়? এখন ধরুন আমি থুরথুরে বুড়ি হয়ে গেছি, আমাকে আমার নাতি পুতি এসে বললো, ও ঠাকুমা বয়স হয়ে গেছে, এবার তো তোমাকে যেতে হবে গো। বললো, আমি কি করবো? মুখ ঝামটা দিয়ে দূর, আমার এখন মরার বয়স হয়েছে, আমি এখন কতদিন বাঁচবো? তাহলে জন্ম নিলে যে মরতে হবে এই মূল সত্যটা আমরা মানতে পারি না। যদি এই মূল সত্যটা আমরা মানতে পারতাম না, তাহলে জগৎটা এই 3 ভাগ পাপ হতো না। কারণ যদি আমি ভাবি মা, এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, 5 সেকেন্ড পরে আমি নাও থাকতে পারি, প্রাণ পাখি উড়ে যেতেও পারে, তাহলে 5 সেকেন্ডের জন্য আমি কোনো খারাপ কাজ করব? কখনো করব না। আমি কি করব না, আমি চাইবো আমি ভালো কাজ করে যাই, চলে তো যেতেই হবে, যাওয়ার আগে যদি ভালো কাজ করে যেতে পারি, যাতে মানুষের মঙ্গলের জন্য কিছু করে যেতে পারি, কত মানুষের মঙ্গল হবে, কত মানুষ ভালো থাকবে। তাহলে যে সত্যটা বুঝবে যে জন্মালে মরতে হবে, সে কখনো ওই 3 ভাগ পাপের দলে পড়বে না। 1 ভাগ যারা পুণ্যে আছে তারা কিন্তু ওই পুণ্যের দলেই গিয়ে পড়বে, ওইখানে নাম লেখাবে, পাপের দলে নাম লেখাবে না। হ্যাঁ, তা আজকে দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধে এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা আমাদের সনাতন ধর্মের সব থেকে বড় যে 2টো গ্রন্থ, সেই 2টো গ্রন্থ মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু পেয়েছি। এই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আমরা পেয়েছি শ্রীমদ্ ভাগবত গীতা। কারণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি পার্থ শুধু নন, পার্থ সারথী, অর্জুনের রথের সারথী হয়েছিলেন। এবং 18 দিন যুদ্ধে অর্জুন বলছে যে প্রভু আমি যে যুদ্ধ করব, কাদের সঙ্গে যুদ্ধ করছি একটু আমাকে দেখাও দেখি। ভগবান যখন রথটাকে ঘুরিয়ে নিয়ে এলেন, অর্জুন দেখছে যে এখানে সব আমার আপনজন, আমার পিতামহ ভীষ্ম আছে, কুলগুরু কৃপাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য, আমার মামা, আমার খুঁড়তুতো জাতুতো ভাইরা, এরা তো সবাই আমার আপনজন। অর্জুন কি করলো, যে গান্ডীবটা ছিল, অর্জুনের ধনুকের নাম ছিল গান্ডীব, সেই গান্ডীবটাকে ত্যাগ করলো, কৃষ্ণের চরণে ফেলে দিল, আর ফেলে দিয়ে বলছে কি, আপনজনের রক্তে রাঙিয়ে ওই সিংহাসন আমি চাই না, আমি ওই সিংহাসনে রাজা হতে চাই না, আমার আপনজনদের রক্তের উপর দিয়ে গিয়ে আমি রাজা হব, আমার দরকার নেই, তার থেকে আমি যুদ্ধ করব না, এই যুদ্ধ করার থেকে আমার কাছে আমার মৃত্যু হচ্ছে। যখন ওই গান্ডীবটা ফেলে দিলেন, তখন ভগবান 18টি অধ্যায়ে শ্রীমদ্ ভাগবত গীতা এই মহৌষধি আমাদের দান করলেন। তিনি 18টি খণ্ডে বললেন কেমন কি কি করা উচিত আমাদের। আমরা পেলাম কি, অসুখ করলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার যে মেডিসিন দেয় প্রেসক্রিপশনে, আমরা পেলাম 18 দিনের মেডিসিন। আর সেই 18টি অধ্যায় ভাগ করে সেটা একটি গ্রন্থ হলো ভগবানের মুখনিসৃত বাণী, সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা, আমাদের প্রধান ধর্মগ্রন্থ। আর একটা গ্রন্থ পেলাম আমরা, সেটা কি না, শ্রীমদ্ ভাগবত, এটা হলো ভাগবত গীতা। আর একটা পেলাম শ্রীমদ্ ভাগবত, এটাও কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে। মহারাজ পরীক্ষিত, যার 7 দিন মাত্র আয়ু, সে জানে 7 দিনের দিন সে মারা যাবে, তাহলে তার করণীয় কি না, ভাগবত পাঠ শ্রবণ, কোন পরম বৈষ্ণবের শ্রীমুখ থেকে। ভাগবত পাঠ করলেন কে না, সুখদেব গোস্বামী পাঠ শুনলেন কারা, শুধু একা পরীক্ষিত রাজা শোনেননি, আরো 7,000 মুনি ঋষি
সঙ্গে পরীক্ষিত রাজা 7 দিন ধরে সুখদেব গোস্বামী পাঠ ভাগবত পাঠ করলেন। তাহলে মহারাজ পরীক্ষিতের মৃত্যুকে কেন্দ্র করে আমরা পেলাম শ্রীমদ্ ভাগবত, আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ। দুটো মূল গ্রন্থ, শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতার মধ্যে ভগবান সবটা বলে দিয়েছে, কেমন ভাবে আমাদের চলতে হবে, কি করতে হবে না করতে হবে। আর এই কারণেই গুরুদেবগণ বলে থাকেন ভাগবতটা পাঠ করতে হবে। লাল শালু দিয়ে মুড়ে তুলসী পাতা চন্দন দিয়ে দিয়ে রেখে দিলাম ঠাকুরের আসনে, এতে ভক্তি যাচন হবে, এতে ওই ভক্তি আসবে না। যখন আপনি পড়বেন ওটা খুলে ওর মধ্যে কি আছে, যখন অনুভব জাগবে তখনই কিন্তু জ্ঞান এবং ভক্তি দুটোই আপনার মধ্যে আসবে। তাই ভাগবত পাঠ করা, ভাগবত গীতা পাঠ করা প্রত্যেকের অবশ্য 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 কর্তব্য। আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা আমাদের গ্রন্থকে জানি না, কোথায় কি লেখা আছে আমরা জানি না। অথচ দেখুন অন্যান্য দেশের লোকেরা, অন্যান্য মানুষরা আমাদের ধর্মগ্রন্থ নিয়ে ভুলভাল বলে যাচ্ছে, আর আমরা নির্বাক শ্রোতার মতো হাততালি দিচ্ছি। যদি আমাদের এই সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে কি আমরা হাততালি দিতাম, টুটিটা টিপে ধরতাম, কি করতাম কিনা? আমাদের বাবাকে কেউ অপমান করলে আমরা সহ্য করি কি? এখানে তো আমার অনেক ভাইরা আছে, আপনারা বলুন, আপনাদের বাবাকে অপমান করলে আপনারা মেনে নেবেন? কেউ মেনে নেবে না। আমার মায়েরা মেনে নেবে? কেউ মেনে নেবে না। কেন না, সে আমাদের জন্ম দিয়েছে। তাহলে যিনি আমাদের জগতের পিতা, সেখানে যদি কিছু অসুবিধা হয় কেন আমরা মানব? সেখানে কেন প্রতিবাদ হবে না? তাহলে অন্যান্য দেশের লোকেরা আমাদের গ্রন্থ নিয়ে কত কিছু বলে যাচ্ছে মা, আমরা কিন্তু সেখানে কিছু বলতে পারছি না, করতে পারছি না, কারণ আমরা আমাদের গ্রন্থটা জানি না। সেই জন্য ওই গীতাটা খুলে পড়তে হবে। একটা শ্লোক পড়ুন, সঙ্গে মাহাত্ম্যটা পড়ুন। মাহাত্ম্য না পড়লে কোনো লাভ হবে না। একটা শ্লোকের অর্ধেক পড়ুন, অর্ধেকটা পড়ুন, কিন্তু মাহাত্ম্যটা পড়ুন। দাদাভাই বললেন প্রত্যেকদিন একাদশীতে এখানে ভাগবত পাঠ হয়। এখানে এসে একাদশীতে ভাগবত পাঠ হয়, আপনারা এখানে এসে বসে শুনুন। গীতা পড়তে গেলে মাহাত্ম্য সঙ্গে পড়তে হবে, না হলে কোনো লাভ হবে না। তাহলে আজকে দেখুন ভগবান কত দয়াময়, ভগবান কত কৃপাময়। যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, ভগবান রাজনীতি করলেন, কিন্তু সুস্থ রাজনীতি করলেন। দুর্যোধন তারা হলো প্রভাবশালী, কিন্তু তারা অসৎ। আর পঞ্চপাণ্ডব তারা হলো দুর্বল, কিন্তু তারা সৎ, তাই না? তা আজকে ভগবান প্রভাবশালী অসৎ দুর্যোধনের পক্ষ কিন্তু নিলেন না। তারা কার পক্ষ নিলেন? সৎ পঞ্চপাণ্ডবের পক্ষ নিলেন, যারা দুর্বল। আর এই যে 18 দিন যুদ্ধ চললো, এই যুদ্ধতে ভগবান কিন্তু রাজ সিংহাসনে সতেদেরই বসালেন। রাজা হলেন কে না? যুধিষ্ঠির। তা যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে, 7ম দিনের দিন, দুর্যোধন দেখছে যে দুর্যোধনের পক্ষে 7ম দিনে যারা যারা যুদ্ধে এসছে, তার সৈন্য সামন্ত আত্মীয় স্বজন সকলে এক এক করে মারা যাচ্ছে। দুর্যোধন মনে মনে ভাবছে যে পঞ্চপাণ্ডব এত দুর্বল, তারপরেও কি করে আমার লোকেদের মারছে। তাকে দেখছে যে পিতামহ ভীষ্ম, কুলগুরু কৃপাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য সবাই দাঁড়িয়ে আছে, অথচ কেউ কিচ্ছু করছে না। মনে মনে ভাবছে দাঁড়াও, সেদিনের মতো যুদ্ধ হয়ে গেল, সবাই সবার শিবিরে চলে গেল। এইবার দুর্যোধন পিতামহ ভীষ্মের কাছে গেলেন। আর যখন পিতামহ ভীষ্মের কাছে গেলেন, পিতামহকে প্রণাম করে বলছে, পিতামহ সত্য কথা বলুন তো, আপনি কার পক্ষে, আমার পক্ষে না ওই পঞ্চপাণ্ডবের পক্ষে? পিতামহ বলছে, তোমার পক্ষে থেকেই তো আমি যুদ্ধ করছি। কোথায় যুদ্ধ করছে? আমি আপনাকে খাওয়াই, আমি আপনাকে পড়াই, আপনি আমার পয়সায় খাচ্ছেন, আমার পয়সায় পড়ছেন, আমার সঙ্গে আছেন, অথচ ওদের পক্ষ নিয়ে যুদ্ধ করছেন। নাহলে আপনার সামনে আমার এতগুলো সৈন্য সামন্ত মারা যায় কি করে? দেখবেন মা, খোটা আমাদের অনেক শুনতে হয়। সব খোটা আমরা হজম করতে পারলেও যদি খাওয়া নিয়ে কেউ খোটা দেয়, সেটা কিন্তু হজম করা যায় না। কিবা পুরুষ কিবা না, সমস্ত হজম করা যাবে, খাওয়া নিয়ে খোটা দিলে সেটা হজম করা যায় না। পিতামহ ভীষ্ম বললেন, বেশ, আজকে রাত্রি 12টার পর তুমি তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দেবে। আমি তোমার স্ত্রীকে যেটা দেব, এটাতে এই যুদ্ধে তোমরাই জয়ী হবে এবং 100 জনের
তোমার যে 100 জন ভাই, তার মধ্যে একটা ভাইয়েরও প্রাণ যাবে না। আনন্দ করে দুর্যোধন চলে এলো। বলল কে? কথাটা বলল কে? পিতামহ ভীষ্ম। আর শুনল কে? দুর্যোধন। আরো একজন শুনল মা, যিনি এই পুরো যুদ্ধটা পরিচালনা করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এবার দেখুন, দুর্যোধন ঘরে ফিরে এলো, এসে স্ত্রীকে রেখে বলছে, এই যে শোনো, আজকে রাত্রি 12টার পর তোমাকে পিতামহ ভীষ্মের কাছে যেতে হবে। যেই না বলেছে, বলে হুকুম চালালেই হলো। আমরা বলি না কি বলেন? স্বামীরা যদি একটু বেশি কিছু বলে, বলেন না? আমি তো আমার স্বামীকে বলি, একটু বেশি কিছু খ্যাচ করলেই বলি, ছাড়ি না, ছাড়বার পাচ্ছি না। তবে হ্যাঁ, তার কথা শুনছো, অতি পরম গুরু, তার কথা না শুনলে চলবো কি করে? কথা শুনি না তা নয়, কিন্তু মাঝে মাঝে একটুখানি বোম বা ব্লাস্ট করাতে হবে, নাহলে হবে না। আবার এমন করাবেন না যাতে ব্লাস্টে সবটাই শেষ হয়ে যায়, সেটা করালে হবে না। তা বলছে খেতে কাজ নেই, এখন বাড়তি 12টায় পিতামহর কাছে যাবে। সকাল থেকে উঠে হাড় ভাঙা খাটুনি, রাধরে বারোরে দাওরে, কোথায় রাতে ঘুমাবো না 12টার সময়, আমার হয়ে গেছে, আমি যেতে পারবো না। তাহলে দুর্যোধনের স্ত্রী কি করলো? স্বামীর আদেশকে অমান্য করলো। আজকে যদি দুর্যোধনের স্ত্রী স্বামীর আদেশটা মানত, যদি পিতামহর কাছে যেত, তাহলে দুর্যোধন সহ এই যে 100 ভাই, সবাইকে প্রাণ হারাতে হতো না। সেই জন্য বড়দের কথা শুনতে হয়। তাহলে গেল কে বিষ্ণুর কাছে? শ্রীকৃষ্ণ এসে দ্রৌপদীকে বললেন, পাঞ্চালী, আজকে রাত্রি 12টায় আমি যদি তোমায় কোথাও নিয়ে যাই, তুমি যাবে তো? পাঞ্চালী বলছে, পাঞ্চালী মানে দ্রৌপদী, নিশ্চয়ই যাবো সখা। বলে, বাহ, আমি তোমায় নিয়ে যেতে চাইছি, তুমি আমায় প্রশ্ন করলে না, রাত্রি 12টার সময় তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? বলো সখা, তুমি যে আমার প্রাণবধূ, তুমি যদি আমায় কোথাও নিয়ে যাও, আমি চোখ বন্ধ করে তোমার হাত ধরে চলে যাব, কারণ তুমি ছাড়া এই জগতে আমার কেবা আছে, এই জগতের জীবের কেবা আছে তুমি ছাড়া। তা তুমি আমাকে নিয়ে যাও, আমি যাব। রাত্রি 12টা বাজলো, দ্রৌপদী কৃষ্ণের সঙ্গে গেলেন কোথায়? না, পিতামহ ভীষ্মের কাছে। পিতামহ ভীষ্ম ধ্যানে বসেছিলেন। যেই না দ্রৌপদী গিয়ে প্রণাম করেছে, পিতামহ ভীষ্ম মাথায় হাত রেখে বললেন, অহো সৌভাগ্যবতী ভব। বলছেন, অহো সৌভাগ্যবতী ভব, চোখ বন্ধ করে। এবার দ্রৌপদী প্রণাম করে বলছে, প্রণাম নেবেন পিতামহ। কণ্ঠস্বর শুনে তাকিয়ে বলছে, কি তুমি? এখানে তো দুর্যোধনের স্ত্রীর আসার কথা ছিল, এখানে তুমি কি করে এলে? কে নিয়ে এলো? কোথায় সে? বলে, আমাকে যে এনেছে সে আপনার দরজার দ্বারে দাঁড়িয়ে আছে পিতামহ। শুধু আপনার ঘরের দরজায় নয়, সে যে এই জগতে প্রত্যেকটা জীবের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কখন কোন ভক্ত দুটি বাহু প্রসারণ করে তাকে ডাকবে, বলবে, এসো এসো আমার ঘরে এসো, সে যে শুধু ভালোবাসার কাঙাল, একটু ভালোবাসা ছাড়া যে সে আর কিছু চায় না ভক্তের কাছে। পিতামহ বললেন, সে কি ভিতরে আসবে না? বেশ, সে না আসে না আসুক, আমি যাচ্ছি তার কাছে। যখন বাইরে এসছে মা, তখন দেখছে কে? যে সেখানে মাধব দাঁড়িয়ে আছে। মাধবের চরণে প্রণাম করে বলছে, হে মাধব, আজ তুমি আমার কাছে এলে না ঠিকই, আজ তুমি দরজায় দাঁড়িয়ে রইলে ঠিকই, কিন্তু যখন আমার শেষের দিন আসবে, তখন তুমি নিজে আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে এই ভবনদী পার করে দিও। তাই ভগবান বললেন, তথাস্তু। 18 দিন যুদ্ধ শেষ হয়ে গেল। কুরুক্ষেত্রের বেদি নিয়ে রক্তাক্ত হয়ে আছে। কত বীর যোদ্ধা, কত রাজা, কত প্রজা, কত সৈন্য সামন্ত মারা গেছে তাদের রক্তে রক্তাক্ত কুরুক্ষেত্রের বেদি। আর পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত, তাও কোথায়? পতিত পাবনী মা গঙ্গার তীরে। সবাই আসছে দেখতে। যাদের আসার কথা তারাও আসছে, যাদের আসার কথা নয় তারাও আসছে। অর্জুন এলো দেখতে। পিতামহের কষ্ট যন্ত্রণা দেখে অর্জুন কাঁদছে, পিতামহ কাঁদছে। অর্জুন বলছে, পিতামহ, তোমার বড় কষ্ট হচ্ছে, তাই তুমি কাঁদছো?
পিতামহ বলছে, অর্জুন, আমার শরীরের কষ্ট নয়, মনের কষ্ট। মনের কষ্টের জন্য আমি কাঁদছি। আমার কেন মনের কষ্ট জানো? যাদের আসার কথা নয় আমায় দেখতে, তারাও এলো। তোমার আসার কথা নয়, তুমিও এলে। কিন্তু বলতে পারো অর্জুন, যার আসার কথা ছিল, যে আমায় কথা দিয়েছিল আমার শেষের দিনে আমার হাত ধরে আমায় পার করে দেবে, কই, সে তো এখনো এলো না। তবে কি এখনো আমার সেই সময় আসে? অর্জুন বললেন, পিতামহ, সে যদি তোমায় কথা দিয়ে থাকে, সে অবশ্যই তোমার কাছে আসবে। ফিরে গেল অর্জুন মা। পিতামহ বিশ্বের শেষের দিন উপস্থিত হলো। স্বয়ং ভগবান এলেন পিতামহের কাছে। পিতামহের হাত ধরে বলছে, পিতামহ, আমি তোমায় কথা দিয়েছিলাম, সেই কথা আমি রাখলাম। কারণ আমি যাকে যা কথা দিই সেই কথা রাখি। আর আমি জানি পিতামহ, যার কেউ নেই তারি আমি আছি।
লজ্জা ধর্ম কুলশীল মান গুরু গৌরব গোবিন্দ তোমার হলাম বলি আমার চরণে সমর্পণ করে আমি যে তার শেষের দিনের সাথী হই। হাত ধরে পার করে দিলেন পিতামহ ভীষ্মকে। মা, ভক্ত হতে হবে এমন, ভক্ত হওয়া বড় শক্ত। তবে এই যে আমরা নাম করছি, নাম শুনছি, শুনতে শুনতে ধীরে ধীরে যখন অনুভব জানবে তখন আমরাও কিন্তু সবটা তার চরণে সমর্পণ করে দিতে পারবো। কারণ শাস্ত্র বললেন না, কোনো কোনো ঘষণে হয় সুগন্ধি চন্দন, পুরাইলে উজ্জ্বল কাঞ্চন, জল কাঞ্চন পুরো